আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা বিয়েবাড়ির স্পেশাল ব্লগ নিয়ে। কিন্তু এই বিয়েবাড়িটা না আর পাঁচটা সাধারণ বিয়েবাড়ির মতো একদমই নয়, এটা অনেক অনেক বেশি স্পেশাল, আর সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো আজকে আমি যাচ্ছি আমার মামার বিয়ে, মানে আমার মায়ের মামার ছেলের বিয়ে। তো বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, খুব কাছেই। তো সেখানে আমরা যাচ্ছি বিয়েবাড়িতে। তো তোমাদেরকেও নিয়ে যাব এবং সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বিয়েবাড়ির কনে বর এবং সমস্ত কিছু খাওয়া দাওয়া আনন্দ উৎসব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা না এই বিয়েবাড়ির স্বামী স্ত্রী দুজনকে অনেক 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 বেশি ভালোবাসা দিও এবং অনেক আশীর্বাদ করো, যাতে ওরা দুজনে একসাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে খুব সুখে এবং শান্তিতে, আর খুব ভালো থাকে ওরা দুজন, এবং সারা জীবন যেন ওরা দুজন একসাথে থাকে। তো চলো তোমাদেরকে এই স্বামী স্ত্রী দুজনকে দেখাই এবং এই সুন্দর বিয়েবাড়ির মুহূর্তগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। আর এই বিয়েবাড়ির স্পেশাল ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। তো আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি, আর দুপুরবেলা একটু দেরি হয়ে গেছিলো আমার। সেটা তো অ্যাজ ইউজুয়াল, আমার সবসময় একটু দেরিই হয়ে যায়, যতই ভাবি তাড়াতাড়ি বেরোবো তাও একটু দেরিই হয়ে যায়। তো পাপাকে আগে থেকেই ওর মনি আর দাদু দিদুন নিয়ে চলে গেছিলো বিয়েবাড়িতে, তাই দেরি হয়ে গেছিলো বলে প্রায় 1:30-2 বেজে গেছিলো, তাই ওকে খাওয়াতে বসে পড়েছে ওর মনি। আর এই যে দেখো মনি খাওয়াচ্ছে, আর এইদিকে মানে চেয়ারে বসেও নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। আর মনি থাকলে আমার ভীষণ সুবিধা, কারণ ওর মনি ওকে একদম টাইমলি খাওয়া দাওয়া স্নান করানো সমস্ত কিছু করিয়ে দেয়, আর আমার থেকেও অনেক অনেক বেটার করে। কত ধৈর্য ধরে খাওয়াচ্ছে দেখো, আর এত দুষ্টুমি করছে তারপরেও কিন্তু ধৈর্য ধরে ওকে খাওয়াচ্ছে। যাই হোক, তো আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেছিলো, তাই খেতে বসতেও একটু দেরি হয়ে গেছিলো। প্রায় 3টে বেজে গেছে, আমরা খেতে বসেছি। আর এখানে বিয়েবাড়ির দুপুরবেলার মেনুতে ছিল ডাল, লেবু দিয়ে ডালটা মাছের মাথা দিয়ে ভীষণ সুন্দর লাগছিল, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা আর একটা ছ্যাঁচড়ার তরকারি, যেটা আমি ভীষণ ভালো খাই। আমার খুব ভালো লাগে বিয়েবাড়িতে এরকম একটা ছ্যাঁচড়ার তরকারি মাছের মাথা টাথা দিয়ে। তো সেটা পড়ে গেল, এবং তারপরেই পাতে পড়ে গেল মাছ। তো বিয়েবাড়ির সকালের মেনু ভীষণ সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া। আর তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকেলবেলা যাওয়ার জন্য রেডি হতে আরম্ভ করলাম। তো প্রথমেই পাপাকে রেডি করে নিয়েছি, আর তারপরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এটা আমার বিয়েবাড়ির আউটফিট। কেমন লাগছিল আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই পুরো মেকওভারটা কিন্তু আমার একটা স্টুডেন্ট করে দিয়েছে, আর ভীষণ সুন্দর ধৈর্য ধরে ও আমাকে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর তারপর আমরা বিয়েবাড়িতে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো সেখানে গিয়ে পুরো বিয়েবাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই চলো। আর এর মধ্যেই বর বিয়ের জন্য রওনা দিয়ে দিয়েছে। আর ইনি হলেন আমার মামার মা, মানে আমার মামি দিদা। তো বর এখানে এসেও গেছে দেখো। আর এই বিয়েবাড়িটা একটু আলাদা, আমি প্রথমেই তোমাদেরকে বলেছি, কারণ এখানে না মানে বরের বাড়িতেই সমস্ত রিচুয়ালস করা হচ্ছে। মানে বরের বাড়িতে সকালবেলা মেয়েকে নিয়ে আসা হয়েছে এবং এখানেই বরের বাড়িতেই বিয়ে দেওয়া হচ্ছে। তো বর আর কি নিজের বাড়ি থেকে বেরিয়ে একটা গাড়ি করে তো নিজের বাড়ি থেকে বেরিয়ে ভেন্যুতে এসেছে। তো সেখানে এসেই বরকে বরণ করা হচ্ছে। তো এখানে মেয়ে আর মেয়ের দিদি এসেছেন, তাদের বাড়ি থেকে বিশেষ কেউ আসেননি, মানে আমার মামি আর তার দিদি এসেছেন। তো তার দিদি আর কি ছেলেকে বরণ করবে, সেই জন্য সমস্ত কিছু তৈরি করে রাখা হয়েছে গুছিয়ে একদম। তো সুন্দরভাবে সমস্ত রিচুয়ালস মেনে কিন্তু খুব সুন্দরভাবে বিয়ে হয়েছে। আর এখানে দেখো ছেলের বাড়িতেই কিন্তু সমস্ত জোগাড়যন্ত্র করা হয়েছে, এবং ছেলের মা সমস্ত কিছু জোগাড়যন্ত্র করেছেন ছেলের বিয়ের জন্য। তো এখানে দেখো
যেটা বললাম যে মেয়ের দিদি বরণ করবে, তো সেখানে ছেলেদের বাড়িতেই যে ভেন্যু ঠিক করা হয়েছিল সেখানেই বরণ করা হচ্ছে এবং সেখানেই সমস্ত বিয়েটা হবে। তো এখানে চলো তোমাদের এই রিচুয়ালসগুলো আমি দেখিয়ে দিই। বর বিয়ের প্যান্ডেলে ঢুকে যাওয়ার পর আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, আর সেখানেও কিছু একটু ফটো তুলে নিচ্ছিলাম আমরা বিয়েবাড়িতে দাঁড়িয়ে। তো সেখানে সবাই মিলে একটু গল্প কথাবার্তা এইটা তো চলতেই থাকে বিয়েবাড়িতে। আর চলো তোমাদের বউকে আমাদের দেখাই। এইটা হচ্ছে আমার মামি, আমার মামার বউ, যিনি আর কি হবেন বউ। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে তাকে। আর মামির সাথে দাঁড়িয়ে আমিও কিছু ফটো তুলে নিলাম। আর মানে নতুন বউয়ের সাথে ফটো তোলার তো সবারই একটা মানে ইচ্ছা থাকে, সবাই এসে এসে প্রচুর ফটো তুলছিল বউয়ের সাথে। আর এখানে আমি মামি দিদার সাথেও কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো ইনি হচ্ছেন বরের মা, আমার মামি দিদা। তো সবার সাথে ফটো টটো তুলে আমি চলে গেলাম ফুচকা খেতে। আর তারপর একটু স্টার্টার নিয়ে নিলাম। তো এখানে স্টার্টারে পনির পকোড়া হয়েছিল আর কফি। পনির পকোড়াগুলো ভীষণ সুন্দর হয়েছিল, চাটনি দিয়ে খুব ভালো লাগছিল। তো এখানে পনির পকোড়া নিয়ে নিলাম। আর এখানে বরের সাথেও সবাই প্রচুর ফটো তুলছিল। আর মামার ইচ্ছা ছিল আমার ছেলেকে নিয়ে একটা ফটো তুলবে, কিন্তু ও তো কিছুতেই একা বসবে না, মানে মায়ের সাথে বসবে, একা একা কিছুতেই বসবে না। আর এক জায়গায় তো বসেই না, ওকে এক জায়গায় বসানো ভীষণ কষ্টকর একটা ব্যাপার। তো এখানে আমার বড় মামার সাথে কিছু ফটো তুলে নিয়েছে। তো সবাই মিলে আমরা বরের সাথে বউয়ের সাথে একটু ফটো তুললাম। আর তোমাদের সাথে আমার একজন ভীষণ প্রিয় মানুষের পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার বড় মা, মানে আমার মায়ের দিদা। ইনি আমার ভীষণ প্রিয় একটা মানুষ। তো তার সাথেও আমি কিছু ফটো তুলে নিলাম। আর এই যে বরের সাথে আমার বাবাও কিছু ফটো তুলেছে। তো সেখানে একটু কথাবার্তা বলছিল আমার বাবা মামার সাথে। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বিয়ের পর্বে। তো এখানে বরকে বসানো হচ্ছে বিয়ের পিঁড়িতে। বরকে বিয়ের জায়গায় এনে বসানো হলো এবং এরপর শুভদৃষ্টি হবে। আর শুভদৃষ্টির আগে যে কিছু রিচুয়ালস থাকে, কিছু নিয়ম থাকে, সেগুলো বরকে দিয়ে করানো হবে। তো এখানে মানে মামার এরকমভাবে বসতে একটু অসুবিধা হয় নিচে। তো তবুও মানে বিয়ের নিয়মকানুন যাতে পুরো পারফেক্টলি হয় সেই জন্য কিন্তু মামা নিচে ওখানে অ্যাডজাস্ট করে বসেছে, যাতে বিয়ের নিয়মকানুনে কোনো খুঁত না থাকে। তো এবার কিছু আর কি নিয়মকানুনগুলো শেষ হয়ে তারপর শুভদৃষ্টি হবে। তো চলো তোমাদেরকে এই বিয়ের সমস্ত রিচুয়ালস, শুভদৃষ্টি থেকে শুরু করে মালা বদল সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো তোমাদের সাথে সেই সমস্ত কিছু, এই সুন্দর মুহূর্তগুলো আমি শেয়ার করে নিই। আর তারই মাঝে দেখো পুচকুটা আইসক্রিম খেতে ব্যস্ত। ওর মিমির খাওয়া হয়ে গেছে, তো মিমি আইসক্রিম নিয়ে এসেছে, তাই ও আইসক্রিম খেতে ব্যস্ত। আর কেমন থ্যাংক ইউ বলছে দেখো মিমিকে আইসক্রিম নিয়ে।
এরপর শুভ দৃষ্টি হবে। এই আনন্দ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো তোমাদের পুরো শুভ দৃষ্টিটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ ভাই, আপনি মাথাটা সরান, ভাই আপনি মাথাটা সরান। আপনার মাথা ঢুকে যাচ্ছে, ছবি ওর থাকে না। মোবাইলগুলো একটু পিছনে নিন। আপনি এবার হবে মালা বদল। অনেক সিনেমা দেখেছে দাদা, আপনার হাতটা মাথাটা একজন পড়া, কেউ হাত বাড়াবেন না, হাত বাড়াবেন না দাদা, হাতটা ছেড়ে দিন। আচ্ছা, একজন করে দাও তো, একজন পড়িয়ে নিক, তারপরে আরেকজন দিক, একজন পড়িয়ে নিক, তারপরে আরেকজন দিক। আর এইদিকে তো পুচকুটা মানে আইসক্রিম দিয়ে পুরো জামায় মাখিয়ে দিয়েছে, কিন্তু জামাটা কিছুতেই খুলবে না। ও সবার সামনে জামা খোলে না, লজ্জা পায়, তো জামা খুলবে না। আর নতুন জামা পরে এসছে তো বিয়েবাড়িতে, তো ও ভাবছে জামা খুললে বোধহয় বিয়েবাড়ি শেষ, এবার আমার বাড়ি চলে যেতে হবে। তাই জোর করে আমি জামা খুলে দিলাম, অন্য জামা পরিয়ে দিলাম। আর এদিকে দেখো মামা বিয়েতে বসেছে, মামা মামির বিয়ে হচ্ছে, তো সেখানের কিছু কাজ চলছে। তো আর এইদিকে আমরা সবাই মিলে বসে রয়েছি, গল্প করছি, আমার মামি, আমি, আমার বর সবাই মিলে। আর এদিকে মা আমার ছেলেকে সামলেই পারছে না, দেখো কেমন দুষ্টুমি করছে। চলে আসো। এখন বিয়ে প্রায় শেষ পর্যায়ে, তাই আমরা খেতে বসে পড়েছি। এখন বাজে প্রায় রাত 12টা, তাই আর দেরি না করে আমরা খেতে বসে পড়েছি। তো এটা হচ্ছে মেনু, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর প্রথমেই পাতে পড়ে গেল রাধা বল্লভী আর চানা মশলা, সেটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর এই ক্যাটারারের রান্না না এত ভালো, খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া। আর দেখো ফিশ বাটার ফ্রাই, এর মধ্যে কোটিংটা এত পাতলা, আর মাছটা দেখো একদম ফ্রেশ, আর কত মানে একটা পুরো পিস মাছের, সুন্দর। সেটা খেতেও কিন্তু দারুণ ছিল, খুব টেস্টি ছিল ফিশ বাটার ফ্রাইটা। আর তারপরেই পাতে পড়ে গেল বাসন্তী পোলাও আর চিকেন। এই চিকেন কষাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তারপরে একদম কাঁচা আমের চাটনি, যেটা গরমকালে সব থেকে ফেভারিট লাগে।
আর তারপরে পাঁপড় দিয়ে চাটনি খেয়েই পাতে পড়ে গেল কেশর গোলাপ জামুন। এই যে ভেতরে কেশর আর গোলাপ জামুনটাও কিন্তু ভীষণ নরম ছিল, খুব টেস্টি ছিল। তো সবশেষে আমরা কিছু ফটো তুলে এবার বাড়ি যাওয়ার পালা। তাহলে আজকের এই বিয়েবাড়ি স্পেশাল ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে আর এই স্বামী স্ত্রী দুজনকে তোমরা অনেক 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 আশীর্বাদ করো।